এখানে মাছ কাটার প্রতিযোগিতা চলতেছে। দুই ভাই মিলে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছে। এখন মাছগুলোকে কেটে পিস পিস করে দেবে আমার মামা। মাছগুলো দেখো কিভাবে কাটতেছে। আর দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এক একটা মাছ ওজন 3 কেজি করে। এত বড় মাছ কত সহজে সুন্দর করে মামা কেটে নিচ্ছে। শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে মাছমুখির অনুষ্ঠান, তাই তো মাছের আয়োজন। আজ রান্না করবে ভাইয়ের বোরা। কে কি রান্না করবে সেটা তোমরা দেখতে থাকো। মামা মাছ কেটে রেডি করে দিচ্ছে। এই তো এক ভাইয়ের বউ, সে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ মাখিয়ে এই যে চুলায় ফ্রাই করে নিচ্ছে। লাকড়ি দিয়ে রান্না, মাটির চুলার খাবার খেতে খুবই সুস্বাদু। মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছে, কারণ অনেকগুলো মাছ কড়া করে ভাজি না করলে ভেঙে যাবে। এক চুলায় মাছ ফ্রাই করা হচ্ছে, আরেক চুলায় ডাল এবং ভাত বসানো হয়েছে। এদিকে সবজি কাটা হয়েছে, চচ্চড়ি করবে ছোট মাছ দিয়ে, বাঁধাকপির ঘন্ট হবে, আর ফুলকপি আলু বেগুন দিয়ে রসা। সব সবজি কেটে রেডি করে নিয়েছে আগে। তিন ভাইয়ের বউ তিনটা জিনিস রান্না করবে, আর সাথে মামিও তাদের হেল্প করতেছে। ওই তো সামনে বসে আছে আমার ছোট মামি। মাছগুলো প্রায় ভাজা শেষ, আর এদিকে চুলায় মুগের ডাল বসিয়েছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। দেখতেই পাচ্ছ মাছ ফ্রাইগুলো কত সুন্দর লাগতেছে। এখানে আরেক ভাইয়ের বউ এখন ফুলকপি আলু বেগুন দিয়ে রসা করবে। ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। মাছ ভাজা শেষে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো ডালের ভিতর দিয়ে দিচ্ছে। কারণ রান্নাগুলো একটু তাড়াতাড়ি করেই করতেছে।
কারণ দুপুরে নিমন্ত্রণ দেয়া হয়েছে, তারা খেতে আসবে। এখানে চচ্চড়ি রান্না করার জন্য এখন সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছে। চচ্চড়িটা রান্না করা হবে ছোট পুঁটি মাছ দিয়ে। পুঁটি মাছগুলো আগে ভেজে নিয়েছে। গ্রামের বাড়িতে যে কোনো অনুষ্ঠান করলে তার আনন্দটাই অন্যরকম। গ্রামের বাড়ি অনুষ্ঠানে সবাই মিলেমিশে একসাথে অনেক কাজ করে এবং হাসি খুশি ঠাট্টার মাধ্যমে তারা সবাই একসাথে হয়ে কাজ করে নেয়। এখানে দেখেই বুঝতে পারছো সবাই কত মিলেমিশে কাজ করে নিচ্ছে। আর আমার মামার বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে, 2 বাড়ি পরে আমার মামার বাড়ি। মুগ ডাল হয়ে গিয়েছে, এখন সম্বার দিবে। এর জন্য তেলে শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরা আর আদা ছেঁচে ভেজে নেবে। এখন সিদ্ধ করে রাখা এখন মুগ ডাল তারপর দিয়ে দিবে। তবে আমার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শুরু করে মৎস্যাদি পর্যন্ত আমার মামিরা এবং ভাইয়ের বোরা অনেক কাজ করেছে। তাই তো ওদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ ধন্যবাদ দিয়ে আমি ওদের ছোট করব না, কারণ ওরা আমার আপনজন। কফি বেজে নিয়েছে, কফি আলু। এখন বেগুনটা ভেজে তারপরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আবার একসাথে কষিয়ে মাছের রসাটা রান্না করে নেবে। সবাই মিলে কি সুন্দর মিলেমিশে রান্না করতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ তরকারি লেড়ে দিচ্ছে। এদিকে ছোট মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এদিকে ভাত রান্না করাও হয়ে গিয়েছে। জানি না আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে।
এদিকে রান্না বান্নাগুলো প্রায় শেষ। এখন ভেজে রাখা ফুলকপিগুলো রসার ভিতরে দিয়ে দিল, কারণ পরে দিয়ে দিলে ফুলকপিগুলো আস্তে আস্তে থাকবে এবং ভেঙে যাবে না, এবং অনেকটা তরকারি তো এর জন্য ফুলকপিটা পরে দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো। এখানে তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এই তো আমার ভাইয়ের বউগুলো, এ হচ্ছে আমাদের শম্পা বৌদি, এ হচ্ছে সোহাগী ভাইয়ের বউ, আরেক বউ আছে কনক বৌদি। 3 ভাইয়ের বউ মিলে আজ রান্না করেছে, সাথে আছে আমার ছোট মামি। এখন রান্নাগুলো ঘরে নিয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।